তাহলে রেট অফ রিঅ্যাকশনের টাইপস অফ ক্যাটালিস্ট আমরা পড়ছি। দেখো তো রেট অফ রিঅ্যাকশন মানে একটা রিঅ্যাকশন কত তাড়াতাড়ি হচ্ছে সেটা। একটা রিঅ্যাকশন যদি অনেক দ্রুত হয়ে যায় তাহলে আমরা বলবো রেট অফ রিঅ্যাকশন ইজ হাই। একটা রিঅ্যাকশন যদি আস্তে আস্তে হয় তাহলে আমরা বলবো রেট অফ যদি আস্তে আস্তে হয় তাহলে বলবো রেট অফ রিঅ্যাকশন ইজ স্লো। তো দেখো আমরা এই যে ক্যাটালিস্টের কথা আমরা যে বলছি, ক্যাটালিস্ট দিয়ে কিন্তু আমরা একটা রিঅ্যাকশনের রেটকে অনেক ফাস্ট করতে পারি। মানে একটা রিঅ্যাকশন যেটা স্লোলি হচ্ছিল সেটাকে কিন্তু আমরা ক্যাটালিস্ট দিয়ে কি অনেক দ্রুত করতে পারি। মানে রিঅ্যাকশন ধরো আমি যদি বলি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, this will give 2 molecules of ammonia. এই যে একটা রিঅ্যাকশন, এটা রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কিন্তু অনেক স্লো রিঅ্যাকশন, হতেও চায় না। হ্যাঁ, এই রিঅ্যাকশন যে হতে চায় না তার কিন্তু একটা কারণ আছে। মানে এই রিঅ্যাকশন যদি হতো নর্মালি তাহলে কিন্তু সমস্যা ছিল, সব জায়গাতে হিসু গন্ধ। কারণ হিসুর গন্ধ হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ মেইনলি। বাতাসে নাইট্রোজেন আছে, বাতাসে হাইড্রোজেনও আছে। ইম্যাজিন মানে ওরা যদি রিঅ্যাকশন করে তৈরি হবে অ্যামোনিয়া, তখন কোনো মানুষের বৃষ্টি এনজয় করতে হবে। ওইটাই তো, যাই এই রিঅ্যাকশনটা হতে চায় না, কিন্তু তুমি যদি এর সাথে একটু আয়রন দিয়ে দাও তখনই রিঅ্যাকশন ধাপাস করে দেবে। তার মানে কি আয়রন দেওয়ার ফলে এই রিঅ্যাকশনটা দ্রুত হচ্ছে। তার মানে আয়রন ইজ এ ক্যাটালিস্ট। একটা জিনিসের ক্যাটালিস্ট বলার দুটো কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? দুইটা। নাম্বার 1, ওর কারণে রেট অফ রিঅ্যাকশন বাড়বে। আর নাম্বার 2, একটা মানে আফটার দ্য এন্ড অফ রিঅ্যাকশন ও আনচেঞ্জ থাকবে, মানে যেমন ছিল তেমন থাকবে। তাহলে বলো ক্যাটালিস্টের প্রপার্টিজ কি? একটা হচ্ছে ও হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বাড়াবে, আর আরেকটা কি অ্যাট দ্য এন্ড অফ রিঅ্যাকশন ও কি আনচেঞ্জ থাকবে। একটা ভুল কথা কিন্তু আছে, প্রচলিত আছে, মানে ইট ইজ সো মাচ কমন, যে ক্যাটালিস্ট ডাজ নট টেক পার্ট ইন এ রিঅ্যাকশন। এটা ভুল কথা। অবশ্যই ক্যাটালিস্ট রিঅ্যাকশনে টেক পার্ট করে। অবভিয়াসলি ক্যাটালিস্ট becomes a part of reaction, but it remains unchanged at the end of reaction. ঠিক আছে কিনা? যেটা বলছিলাম, তাহলে বলো ক্যাটালিস্টের নেচার কি কি? It increases the rate of reaction. Number 2, unchanged after the reaction. এখন এই ক্যাটালিস্ট কত? ক্যাটালিস্ট বেসিক্যালি অনেক রকমই আছে, কিন্তু এএস লেভেল স্ট্যান্ডার্ডে আমরা এএস অ্যান্ড এ2 মানে এ লেভেল স্ট্যান্ডার্ডে আমরা দুই রকম করি। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে হেটেরোজিনাস ক্যাটালিস্ট, আরেকটা হচ্ছে হোমোজিনাস ক্যাটালিস্ট। একটা হচ্ছে কি বলো? একটা হচ্ছে হেটেরোজিনাস, আর একটা হচ্ছে কি হোমোজিনাস ক্যাটালিস্ট। একটু গ্রুপে বলে দিও যে কেমিস্ট্রি এস ক্লাস রেকর্ড হচ্ছে, তাহলে এই টোটি নিয়ে আবার বের করবে। একটা হচ্ছে হেটেরোজিনাস ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে কি বলো? হোমোজিনাস ক্যাটালিস্ট। হ্যাঁ, খুব সহজ।
বলে সাইডে পয়েন্ট করে আসতেছিস কেন? শোনো আর 5 মিনিট। শোনো হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, জিনাস মানে হচ্ছে স্টেট। তাহলে বলো হেটেরোজিনাস মানে কি? মানে ডিফারেন্ট স্টেট। ডিফারেন্ট স্টেট। যেমন আমরা ও লেভেলে পড়েছি হোমোলোগাস ক্রোমোজোমস, বা হোমোজিনাস অ্যালিলস বা হোমোজাইগোট অ্যালিলস, হেটেরোজিনাস বা হেটেরোজাইগোট অ্যালিলস, এগুলো আমরা পড়েছি। হোমো মানে সেম, জিনাস মানে স্টেট। তাহলে বলো তো হেটেরোজিনাস ক্যাটালিস্ট মানে কি? ডিফারেন্ট স্টেট ক্যাটালিস্ট। আর হোমোজিনাস ক্যাটালিস্ট মানে কি? সেম স্টেট ক্যাটালিস্ট। এখানে স্টেট বলতে আমরা বোঝাচ্ছি ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট বলতে সলিড লিকুইড গ্যাস, সলিড লিকুইড গ্যাস। যেমন তুমি দেখো, ধরো আমি এখানে বলি নাইট্রোজেন গ্যাস, তারপর নাইট্রোজেন কোন স্টেটে আছে? গ্যাস। হাইড্রোজেন গ্যাস, তাহলে বলো হাইড্রোজেন কোন ফিজিক্যাল স্টেটে আছে? গ্যাস। এখান থেকে আমি বললাম অ্যামোনিয়া গ্যাস, তার মানে বলো অ্যামোনিয়া কোন ফিজিক্যাল স্টেটে আছে? গ্যাস। আর ক্যাটালিস্ট হচ্ছে আয়রন। তাহলে দেখো তো রিঅ্যাকশনের সবার ফিজিক্যাল স্টেট আর ক্যাটালিস্টের ফিজিক্যাল স্টেট কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট স্টেট। তাহলে এখানে আয়রনটা হচ্ছে একটা হোমোজেনাস ক্যাটালিস্ট, সরি হেটেরোজেনাস ক্যাটালিস্ট। হ্যাঁ হ্যাঁ, যদি ওদের সাথে যদি এটা মিলে যেত তাহলে হোমোজেনাস। কি ঠিক আছে কিনা বলো? আচ্ছা, আমি আজকে এই হোমোজেনাসটা বলে শেষ করবো, পরের দিন আমরা অ্যাসিড রেইন করবো, কারণ অ্যাসিড রেইনের মধ্যে হোমোজেনাস ক্যাটালিস্ট আছে। এখন রিঅ্যাকশনের শুরুতেও সে Fe2+ থাকে, মানে Fe থাকে, রিঅ্যাকশনের শেষেও সে কি থাকে? Fe। এখন ধরো তাহলে এখানে বলো আয়রনটা কোন টাইপের ক্যাটালিস্ট বলো? হেটেরো না হোমো? হেটেরো। তাহলে এখানে দেখো Fe ইজ আ হেটেরোজেনাস ক্যাটালিস্ট। Feটা কোন টাইপের ক্যাটালিস্ট? হেটেরোজেনাস ক্যাটালিস্ট। হোমোজেনাসের এক্সাম্পল দিই। দেখো শোনো, এই যে দেখো এখানে এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে লিকুইড, মানে অ্যাকোয়াস মানেও কি লিকুইড, আর এমনি লিকুইড তো লিকুইড। অ্যাকোয়াস, অ্যাকোয়াস, হোমো অ্যাকোয়াস, জেনাস,
Catalyst. এখানে দেখো আয়রন 2+ হচ্ছে ক্যাটালিস্ট। দেখো তো রিঅ্যাকশনের সবার ফিজিক্যাল স্টেট আর ক্যাটালিস্টের ফিজিক্যাল স্টেট সেম না ডিফারেন্ট? Same. সেম। তাহলে এখানে আয়রন 2+টা কোন টাইপের ক্যাটালিস্ট? Homogeneous. হোমোজেনিয়াস ক্যাটালিস্ট। আর ক্যাটালিস্ট রিমেইনস এই দেখো খেয়াল করো, আমি তোমাকে বলি দেখো Just imagine. এই শোনো অন্বেষণ বুঝে গেছে স্যারের গানটা গান আচ্ছা এখানে দেখো তো Fe2+ যে ক্যাটালিস্ট সেটার ইন্ডিকেশন আমরা এইগুলো রিঅ্যাকশন থেকে পাচ্ছি কিভাবে বলো? নিজে রিঅ্যাকশনের শুরুতে সে কি ছিল? Fe2+, আর রিঅ্যাকশনের শেষেও সে কি? Fe2+। তাহলে রিঅ্যাকশনের শুরুতে যা ছিল শেষেও তাই, দ্যাট রিমেইনস আনচেঞ্জড, তাই না? এই দেখো এই যে H2O4 থেকে খেয়াল করো H2O4 থেকে SO4 তৈরি হলো, H2O4 থেকে SO4 তৈরি হলো, আর আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হলো, আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হলো, দুইটাই হয়ে গেল। এন্ড এই কাজগুলো করলো হচ্ছে যে আয়োডিন। এখানে না ওরা ডাইরেক্টলি রিঅ্যাকশন করবে না, কেন বলো তো? গেস করো। রিঅ্যাকশন হতে গেলে কলিশন হওয়া লাগে, কিন্তু ওরা দুজনেই নেগেটিভ চার্জ, তত রিপেল করবে, চলে যাবে, রিঅ্যাকশন করবে। এই জন্য এখানে আয়রন 2+ ইজ অ্যাক্টিং অ্যাজ এ ক্যাটালিস্ট, বাট কোন টাইপের ক্যাটালিস্ট? হোমোজেনাস। কেন? সব লিকুইড স্টেট, সব কি স্টেট? Iron 2+ is a homogeneous হ্যাঁ, catalyst. আমি কোশ্চেনের রেফারেন্স বলে দিয়েছি, তোমরা অবশ্যই বাসায় যে এই কোশ্চেনের মধ্যে থেকে অর্গানিক কেমিস্ট্রি, এনথালপি চেঞ্জ, স্টেটস অফ ম্যাটার, ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো করে ফেলবে, ঠিক আছে? আর কোশ্চেন প্রিন্ট আউট চাই। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাস টাইপস অফ ক্যাটালিস্ট হয়ে গেল। It's very easy. And solve. Allah, so see you later.